এক নম্বর মওদুদিবাদী চুর খেদাও, দুই নম্বর সাহাবার সমালোচনা ইসলামী মতবাদ নয়, সাহাবার সমালোচনা মুনাফিকি মতবাদ। কোন মুনাফিকে আমদানি করেছে? নবীগণকে গুনাহগার মনে করা ইসলামী মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। এই একটা খ্রিস্টানি মতবাদ আর একটা ইবনে সাবার মতবাদ মুসলমান সমাজে আমদানি করেছে এই মওদুদি সাহেব। সুতরাং দেওবন্দিয়ত মানে কৌমিয়ত, কৌমিয়তের ঘরে মওদুদিয়তের চুর ঢুকে গেছে। যাদের চক্ষু আছে দেখে, যাদের চক্ষু নাই দেখে না। আমাদের বর্তমান সমাজে যত মওদুদিবাদী দল আছে, মওদুদির মতাদর্শে যারা বিশ্বাসী, এরা নবীগণকে বেগুনা মানে না। তাহলে আমাদের বর্তমান সমাজে নবীগণকে বেগুনা মানে না কারা? মওদুদিবাদীরা। বেগুনা মানে না কারা? মওদুদিবাদী। অনেকে জানেন না, বুঝেন না যে মওদুদিবাদ কাকে বলে। জনাব সৈয়দ আবুল আলা মওদুদির অনেকগুলি ভ্রান্ত মতবাদ আছে, একটা দুইটা নয়। আমি শুধু যদি তার ভ্রান্ত মতবাদগুলির তালিকা আপনাদের সামনে তুলে ধরি, তবুও 2-3 ঘন্টায় শেষ হবে না যে মওদুদির কতগুলি ভ্রান্ত মতবাদ আছে। এই জনাব সৈয়দ আবুল আলা মওদুদির এই সমস্ত ভ্রান্ত মতবাদের সমষ্টির নাম মওদুদিবাদ। এই কথাটা অন্তত আমাদের মাদ্রাসার ছাত্রদের ভুলে গেলে চলবে না যে মওদুদির সমস্ত ভ্রান্ত মতবাদের সমষ্টির নাম মওদুদিবাদ। এই মওদুদিবাদ যত ভ্রান্ত মতবাদের নাম মওদুদিবাদ, এর মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হইল নবীগণ গুনাহগার। নবীদের একটা ভ্রান্ত মতবাদ হইল কি? নবীগণ গুনাহগার। এ মর্মে মওদুদি সাহেবের ভাষ্য হইল নিষ্পাপত্বের পর্দা সরিয়ে নিয়ে, অর্থাৎ নবীগণকে পাপ করাবার জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবেই কিছু পদস্খলন ঘটান, যেন মানুষ মানে নবীগণকে খুদা মনে না করে। খোদা তো কোনোদিন গুনাহ করে না, কাজে এই নবীরে গুনাহ করাইয়া আল্লাহ প্রমাণ করতে চান যে ইদি খুদা নাই, নাকি তাকে নবী খুদা মানবা না। আজগুবি কারবার হইল নবীগণ মানুষের সন্তান হইয়া খুদা না প্রমাণ করতে পারলেন না। নবীগণ মানুষের ঘরে লালিত পালিত হইয়া, নবীগণ মানুষের সমাজে বিয়া শাদী করিয়া, নবীগণ মানুষের মতো খাওয়া দাওয়া করিয়া, নবীগণ মানুষের মতো পেশাব পায়খানা করিয়া, নবীগণ মানুষের মতো খাইয়া ঘুমাইয়া, নবীগণ মানুষের মতো বউ বাচ্চা লালন পালন করিয়া মানুষ হওয়ার পরিচয় দিতে পারলেন না। গুনাহ কইরা মানুষ হওয়ার পরিচয় দিতে হবে, এই ভ্রান্ত মতবাদ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ নয়, এটা মওদুদিবাদ। মওদুদি তার এই ভ্রান্ত মতবাদকে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য, প্রমাণ করার জন্য 2 ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন। জনাব আবুল আলা মওদুদি সাহেব নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য 2 ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন। একটা হলো কুরআন হাদিসের যেখানে যেখানে কোনো নবী নামে, নবীর সাথে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে, ওইগুলিকে দলিল হিসাবে তিনি পেশ করেন। আরেকটা হলো বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনার মন গড়া ব্যাখ্যার মাধ্যমে তিনি নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করেন। এই মওদুদির 2টা পদ্ধতি, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার যে 2টা পদ্ধতি, এই 2টা পদ্ধতি কি কারণে বাতিল, এটা যতক্ষণ পর্যন্ত কওমি মাদ্রাসার ছাত্ররা বুঝবে না, ততক্ষণ পর্যন্ত বর্তমানে যে কওমি অঙ্গনে মওদুদি মতবাদ চালু করার গুপ্তচর ঢুকে গেছে, এই গুপ্তচরের হাত থেকে কওমি ছাত্রদেরকে রক্ষা করা সম্ভব হবে না। 73 দল মুসলমানের মধ্যে যেই দলটা সুন্নতে রাসূলকে আদর্শ মাপকাঠি মানবে, যেই দলটা সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি মানবে, এই দলটা হক দল। আর এই 2টা আদর্শ যারা মানে না, এটাই বাতিল হওয়ার জন্য এই কথার দলিল যে যারা সুন্নতে রাসূলকে আদর্শ মাপকাঠি মানে না, যারা জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে না, তারাই বাতিল। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা সুন্নতে রাসূলকে বাতিল থেকে পার্থক্য করার মতো আদর্শ মাপকাঠি মানবে না, কিয়ামত পর্যন্ত যারা মুসলমান নামদারি বাতিল দলগুলির থেকে
সত্যপন্থী দলকে পার্থক্য করে চিনার জন্য সাহাবায়ে কেরামের জমাতকে আদর্শ মাপকাঠি মানবে না, এরাই আল্লাহর রসুলের হাদিস মতো বাতিল পন্থী বলে গণ্য হবে। অথচ আমাদের বর্তমান সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হল নবীগণ মাসুম আর সাহাবায়ে কেরাম এর সমালোচনা করা হারাম। এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে নবীগণকে বলে, নবীগণের ব্যাপারটাকে বলে ইসমতে আম্বিয়া, আর সাহাবায়ে কেরামের ব্যাপারটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় আদালতে সাহাবা। পবিত্র কোরআনের যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তার মধ্যে একটা শব্দ আছে সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের সর্বমোট 7টা তাফসীর আছে। সিরাতে মুস্তাকিম শব্দের অর্থ হল সোজা পথ। এর 1 নম্বর তাফসীর হল ইসলাম ধর্মের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 2 নম্বর তাফসীর হল কোরআনের বর্ণিত পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 3 নম্বর তাফসীর হল নবী রাসূলগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 4 নম্বর তাফসীর হল সিদ্দিকগণের পথ। 5 নম্বর তাফসীর হল শহীদগণের পথ। 6 নম্বর তাফসীর হল সালেহগণের পথ। 7 নম্বর তাফসীর হল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এই 7টা তাফসীরের মধ্যে 7 নম্বর তাফসীরটা হল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মত ও পথ সংরক্ষণ করা, প্রতিষ্ঠিত করা, এইটাই ছিল ফিকরে দারুল উলুম দেওবন্দ। দেওবন্দিয়তের মর্ম হল সুন্নিয়ত, আর দারুল উলুম দেওবন্দের অনুসরণে যত মাদ্রাসা প্রতিষ্ঠিত এবং পরিচালিত আছে, এইগুলি যেহেতু কওম বা জনগণের আর্থিক সহযোগিতায় চলে, এজন্য এগুলিকে কওমি মাদ্রাসা বলা হয়। সুতরাং কওমিয়ত আর দেওবন্দিয়ত একই কথা। আর দেওবন্দিয়তের চেতনা হল সুন্নিয়ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ প্রতিষ্ঠা করা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে চালু রাখা, এইটাই হল দেওবন্দিয়তের চেতনা, এটাই হল দারুল উলুম দেওবন্দের চেতনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটা চিনাবার জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে। আমার উম্মত, এখানে আমার উম্মত বলতে প্রায় সমস্ত মুফাসসির, সমস্ত ব্যাখ্যাকারীগণের মতে আমার উম্মত বলতে এখানে আল্লাহ রাসূলের মুসলমান উম্মত বুঝিয়েছে। মর্ম হল রাসূলের মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী। রাসূল বলেন সিনতানে ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। 72 দল মুসলমান হবে জাহান্নামী আর 1 দল মুসলমান হবে জান্নাত। এমতাবস্থায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই একটা মাত্র জান্নাতি মুসলমানের দলটির পরিচয় কি? জবাবে রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এবং আমার সাহাবায়ে কেরামের জমাতের আদর্শে প্রতিষ্ঠিত হবে, এই দলটাই জান্নাতি মুসলমান হবে। আর এই কারণেই দলটির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হাদিসের মধ্যে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 দল বাতিলপন্থী মুসলমান থেকে একটা হকপন্থী মুসলমানের দলকে পার্থক্য করে চিনার জন্য দুইটা আদর্শ মাপকাঠি উল্লেখ করে দিয়েছেন। একটা আদর্শ মাপকাঠির নাম হলো সুন্নতে রাসূল, আরেকটার নাম হলো জামাতে সাহাবা। 73 দল মুসলমানের মধ্যে যেই দলটা সুন্নতে রাসূলকে আদর্শ মাপকাঠি মানবে, যেই দলটা সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি মানবে, এই দলটা হক দল। আর এই দুইটা আদর্শ যারা মানে না, এটাই বাতিল হওয়ার জন্য এই কথার দলিল যে যারা সুন্নতে রাসূলকে আদর্শ মাপকাঠি মানে না, যারা জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে না, তারাই বাতিল। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা সুন্নতে রাসূলকে বাতিল থেকে পার্থক্য করার মতো আদর্শ মাপকাঠি মানবে না, কিয়ামত পর্যন্ত যারা মুসলমান নামদারি বাতিল দলগুলির থেকে সত্যপন্থী দলকে পার্থক্য করে চিনার জন্য সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি মানবে না, এরাই আল্লাহর রাসূলের হাদিস মতো বাতিল পন্থী বলে গণ্য হবে। অথচ আমাদের বর্তমান সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো নবীগণ মাসুম আর সাহাবায়ে কেরাম এর সমালোচনা করা হারাম। এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে, নবীগণকে বলে, নবীগণের ব্যাপারটাকে বলে ইসমতে আম্বিয়া, আর সাহাবায়ে কেরামের ব্যাপারটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় আদালতে সাহাবা। মাদ্রাসার যেসব ছাত্ররা আকীদার কিতাব পড়ে বা পড়েছে, তাদের জানা থাকার কথা ইসমতে আম্বিয়া এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পরিভাষা, আদালতে সাহাবা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা। কিন্তু যারা মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্র, অথবা যারা স্কুল কলেজের ছাত্র, অথবা যারা পাবলিক, তারা কেউই এই ইসমতে আম্বিয়ার মর্ম বুঝেন না, আদালতে সাহাবার মর্ম বুঝেন না। অথচ ইসমতে আম্বিয়ার মর্ম বুঝে শুনে গ্রহণ করলে আপনি হক, না হইলে আপনি বাতিল। আদালতে সাহাবার মর্ম বুঝে শুনে গ্রহণ করলে আপনি হক, গ্রহণ না করলে আপনি বাতিল। সুতরাং যেই জিনিস বুঝা না বুঝার উপর, গ্রহণ করা না করার উপর হক বাতিল নির্ভর করে, এই জিনিসটা বুঝা শুধু আলেমদের জন্য জরুরি নয়, শুধু মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্রদের জন্য জরুরি নয়, শুধু নিচের ক্লাসের ছাত্র নয়, বরং সর্বস্তরের মুসলমানদের জন্য বোঝা জরুরি যে ইসমতে আম্বিয়া জিনিসটা কি, আমি মানলে আমি হক, না মানলে বাতিল। আদালতে সাহাবা জিনিসটা কি, যেটা আমি মানলে হক, নাইলে বাতিল। এই জন্য আমি আজকের মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের আর কোনো মতাদর্শের আলোচনায় না গিয়ে এই দুটি মতাদর্শ, যে দুটি মতাদর্শ উলামায়ে দেওবন্দের ফিকির, যে এই মতাদর্শগুলি সমাজে টিকিয়ে রাখতে হবে, চালু রাখতে হবে, এই দুই মতাদর্শের সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আলোচনাটা সহজে বোঝার জন্য আমরা সকলেই প্রথম থেকে মনে রাখি, ইসমতে আম্বিয়া এমন একটা বিষয় যা মানলে একজন মুসলমান হক, না মানলে বাতিল সাব্যস্ত হয়। আদালতে সাহাবা এমন একটা বিষয় যা মানলে একজন মুসলমান হক, না মানলে বাতিল সাব্যস্ত হয়। সুতরাং ইসমতে আম্বিয়া আর আদালতে সাহাবা এই দুইটা জিনিস হইল কোন দল হক আর কোন দল বাতিল বর্তমান যুগে যাচাই করার জন্য একটা স্কেল, একটা মাপকাঠি। ইসমতে আম্বিয়া মানলে হক, না মানলে বাতিল। আদালতে সাহাবা মানলে হক, না মানলে বাতিল। এবার আমরা দুইটা বিষয়ের প্রত্যেকটা বিষয়কে পৃথক পৃথক ভাবে বোঝার চেষ্টা করি। ইসমতে আম্বিয়ার মর্ম হল সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। ইসমতে আম্বিয়ার মর্মার্থ সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ, কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না। এমর্মে আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এটা আল্লাহর একটা মূল নীতি, যা সমস্ত নবীগণের বেলায় সার্বজনীন।
সমস্ত নবীগণের বেলায় আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা দিয়ে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না। সুতরাং সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ হয়ে থাকেন। এইটাই হলো ইসমতে আম্বিয়ার মর্মকথা। যারা মানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা মানে না তারা বাতিল দল। নবীগণকে যারা বেগুনাহ মানে তারা সত্যপন্থী দল, নবীগণকে বেগুনাহ যারা মানে না তারা বাতিল দল। এবার আমরা নবীগণকে বেগুনাহ মানে না আমাদের সমাজে কারা এবং কেন মানে না, নবীগণকে গুনাহগার বলে প্রচার করে কেন বেড়ায়, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করব। আমাদের বর্তমান সমাজে যত মওদুদিবাদী দল আছে, মওদুদির মতাদর্শে যারা বিশ্বাসী, এরা নবীগণকে বেগুনাহ মানে না। তাহলে আমাদের বর্তমান সমাজে নবীগণকে বেগুনাহ মানে না কারা? মওদুদিবাদীরা। বেগুনাহ মানে না কারা? মওদুদিবাদী। অনেকে জানেন না, বুঝেন না যে মওদুদিবাদ কাকে বলে। জনাব সৈয়দ আবুল আলা মওদুদির অনেকগুলি ভ্রান্ত মতবাদ আছে, একটা দুইটা নয়। আমি শুধু যদি তার ভ্রান্ত মতবাদগুলির তালিকা আপনাদের সামনে তুলে ধরি, তবুও 2-3 ঘন্টায় শেষ হবে না যে মওদুদির কতগুলি ভ্রান্ত মতবাদ আছে। এই জনাব সৈয়দ আবুল আলা মওদুদির এই সমস্ত ভ্রান্ত মতবাদের সমষ্টির নাম মওদুদিবাদ। এই কথাটা অন্তত আমাদের মাদ্রাসার ছাত্রদের ভুলে গেলে চলবে না যে মওদুদির সমস্ত ভ্রান্ত মতবাদের সমষ্টির নাম মওদুদিবাদ। এই মওদুদিবাদ, যত ভ্রান্ত মতবাদের নাম মওদুদিবাদ, এর মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হইল নবীগণ গুনাহগার। নবীদের একটা ভ্রান্ত মতবাদ হইল কি? নবীগণ গুনাহগার। এ মর্মে মওদুদি সাহেবের ভাষ্য হইল, নিষ্পাপত্বের পর্দা সরিয়ে নিয়ে, অর্থাৎ নবীগণকে পাপ করাবার জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবেই কিছু পদস্খলন ঘটান, যেন মানুষ মানে নবীগণকে খুদা মনে না করে। গুনাহ করে, খুদা তো কোনোদিন গুনাহ করে না, কাজে এই নবীরে গুনাহ করাইয়া আল্লাহ প্রমাণ করতে চান যে ইনি খুদা নাই, নাকি তাকে নবী খুদা মানবা না। আজগুবি কারবার হইল, নবীগণ মানুষের সন্তান হইয়া খুদা না প্রমাণ করতে পারলেন না। নবীগণ মানুষের ঘরে লালিত পালিত হইয়া, নবীগণ মানুষের সমাজে বিয়া শাদী করিয়া, নবীগণ মানুষের মতো খাওয়া দাওয়া করিয়া, নবীগণ মানুষের মতো পেশাব পায়খানা করিয়া, নবীগণ মানুষের মতো খাইয়া ঘুমাইয়া, নবীগণ মানুষের মতো বউ বাচ্চা লালন পালন করিয়া মানুষ হওয়ার পরিচয় দিতে পারলেন না। গুনাহ কইরা মানুষ হওয়ার পরিচয় দিতে হবে, এই ভ্রান্ত মতবাদ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ নয়, এটা মওদুদিবাদ। মওদুদি তার এই ভ্রান্ত মতবাদকে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য, প্রমাণ করার জন্য 2 ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন। জনাব আবুল আলা মওদুদি সাহেব নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য 2 ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন। একটা হলো কুরআন হাদিসের যেখানে যেখানে কোনো নবী নামে, নবীর সাথে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে, ওইগুলিকে দলিল হিসাবে তিনি পেশ করেন। আরেকটা হলো বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনার মন গড়া ব্যাখ্যার মাধ্যমে তিনি নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করেন। এই মওদুদির 2টা পদ্ধতি, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার যে 2টা পদ্ধতি, এই 2টা পদ্ধতি কি কারণে বাতিল, এটা যতক্ষণ পর্যন্ত কওমি মাদ্রাসার ছাত্ররা বুঝবে না, ততক্ষণ পর্যন্ত বর্তমানে যে কওমি অঙ্গনে মওদুদি মতবাদ চালু করার গুপ্তচর ঢুকে গেছে, এই গুপ্তচরের হাত থেকে কওমি ছাত্রদেরকে রক্ষা করা সম্ভব হবে না। কতগুলি ভ্রান্ত মতবাদের সমষ্টির নাম মওদুদিবাদ, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের নাম হলো দেওবন্দিয়ত। একটা হইল দেওবন্দিয়ত, আর একটা হইল মওদুদিয়ত। দেওবন্দিয়ত মানে কওমিয়ত, কওমিয়তের ঘরে মওদুদিয়তের চুর ঢুকে গেছে। যাদের চক্ষু আছে দেখে, যাদের চক্ষু নাই দেখে না। অধিকাংশেরই কওমি অঙ্গনের আজকালকার অধিকাংশেরই চক্ষু নাই,
এরা দেখে না যে কৌমিয়তের ঘরে মওদুদিয়তের চুর ঢুকলো কোথায়, দেখে না, এদের চক্ষু নাই, দেখে না। আর যাদের চক্ষু আছে তারা দেখতেছে যে কৌমিয়তের ঘরে মওদুদিয়তের চুর ঢুকে গেছে। এই চুরেরা কৌমি উলামা তুলাবাকে মওদুদির সেই ভ্রান্ত দলিল বুঝানোর কাজে নিয়োজিত। এই কারণে নবী গুনাহগার, ওই কারণে নবী গুনাহগার, সেই কারণে নবী গুনাহগার। যেহেতু কোরআন হাদিস ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে কোরআন হাদিস দ্বারা দলিল দেয়, এই জন্য যারা ব্যাপারটা বুঝে না এরা কৌমি অঙ্গনের হয়েও মওদুদিবাদ গ্রহণ করে নিচ্ছে। এই হইল কৌমিয়তের ঘরের ভিতরে মওদুদি চুর ঢুকার এই হইল রূপরেখা। এক্ষেত্রে আমাদের করণীয় কাজ আছে দুইটা। আমার নামের ঘোষণার সাথে সাথে বলা হয়েছে যে আমাদের করণীয়র ব্যাপারে আমাদের কর্তব্য চিহ্নিত করে দিয়ে আমি আলোচনা করার জন্য। যেই মুহূর্তে কৌমিয়তের ঘরের ভিতরে মওদুদিয়তের চুর ঢুকে গেছে, এই মুহূর্তে এই পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত কৌমি আলেম, কৌমি ছাত্রদের দায়িত্ব দুইটা। একটা হইল ঘর থেকে চুর খেদাও, একটা কি কৌমি মাদ্রাসায় পড়ে, কৌমি মাদ্রাসায় পড়ায়, নবীগণকে বেগুনা মানে না, এটা কৌমিয়তের ভিতরে মওদুদিয়তের চুর, ঘর থেকে চুর খেদাও। 2 নম্বর দায়িত্ব হলো ঘর রক্ষা করো, কৌমি উলামা তুলাবাকে এই শয়তানি দলিলের দাঁতভাঙ্গা জবাব শিক্ষা দাও। এই পরিস্থিতিতে আমাদের কটা দায়িত্ব হইল? একটা হইল চুর খেদাও, আর একটা হইল ঘর সামলাও। একটা হইল চুর খেদাও, আর একটা হইল ঘর সামলাও। চুর খেদানির পদ্ধতি, কৌমি কোন ছাত্র যদি নবীগণকে বেগুনা বিশ্বাস করে না, কৌমি কোন ছাত্র যদি সাহাবাদের সমালোচনাকে হালাল মনে করে, সাথে সাথে শিক্ষক হোক ছাত্র হোক সাথে সাথে বহিষ্কার করা দরকার। চুর খেদানির পদ্ধতি। এছাড়া চুর খেদানির দ্বিতীয় কোনো পথ নাই। চুর আপনার ঘরের ভিতরে ঢুকেছে, ঘর থেকে বহিষ্কার করার নাম ওই চুর খেদানি। চুরকে ঘরের ভিতরে রেখে চুর খেদানো হবে না। প্রথম দায়িত্ব হইল চুর খেদাও, দ্বিতীয় দায়িত্ব হলো ঘর সামলাও। ঘর সামলানির মর্ম হলো নবীগণকে গুনাহগার সাজাবার জন্য মওদুদিবাদের পক্ষ থেকে যত প্রকারের ভ্রান্ত দলিল পেশ করা হয় সবগুলির দাঁতভাঙ্গা জবাব কওমি অঙ্গনের উলামা তুলাবাকে বুঝাইয়া দাও। এই প্রসঙ্গে আমি নবীগণকে গুনাহগার সাজাবার জন্য মওদুদিবাদীরা যত ভ্রান্ত দলিল প্রমাণ পেশ করে এইগুলির কিছু দাঁতভাঙ্গা জবাব আগে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এরা 2 ধরনের দলিল পেশ করে। একটা হলো নবীগণের জীবনের বিভিন্ন ঘটনার অপব্যাখ্যাকে গুনাহ সাব্যস্ত করে, আর একটা হলো নবীগণের নামে কোরআন হাদিসে গুনাহ অর্থবোধক বিভিন্ন শব্দের ব্যবহারকে তারা তাদের দলিল হিসাবে ব্যবহার করে। এই 2 পদ্ধতিতে এটা আমার একটা অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের। এটা হইল শয়তান যখন দেখে মানুষ কোরআন হাদিস বুঝে ফেলতেছে, তখন আর কোনো উপায় না পাইলে মাইকের গাড়া শোনায়। পাখার দরকার নাই, মাইকের ব্যবস্থা করে।
মুহতারাম হাজিরিন, মওদুদীবাদীরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য দুই প্রকারের দলিল দিয়ে থাকে। একটা হলো বিভিন্ন নবীর নামে গুনাহ শব্দ কুরআন হাদিসে ব্যবহৃত, যেমন মা তাকাদ্দামা মিন জাম্বিকা, এখানে জাম্বুন শব্দকে আমাদের নবীর নামে ব্যবহার করা হয়েছে। আসা আদামু রাব্বাহু, এখানে আসা শব্দটা আদম নবীর নামে ব্যবহার করা হয়েছে। এইভাবে কুরআন হাদিসে বিভিন্ন নবীর নামে গুনাহ অর্থবোধক বিভিন্ন শব্দ ব্যবহৃত হয়েছে। এইগুলিকে মওদুদীবাদীরা নবীকে গুনাহগার সাব্যস্ত করার দলিল হিসাবে ব্যবহার করে। আমাদের কওমি অঙ্গনের উলামা তুলাবা নির্বিশেষে সবাইকে এই দলিলের ভ্রান্তি কোথায় বুঝতে হবে। এক নম্বর ভ্রান্তি, যেহেতু আল্লাহ লা ইয়ানালু আহদিজ জালিমিনের ভিতরে নবীগণ বেগুনাহ আর একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা করেছেন, তাই আসওয়া শব্দের দ্বারা যদি আদমকে গুনাহগার সাব্যস্ত করা হয়, জাম্বুন শব্দের দ্বারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গুনাহগার সাব্যস্ত করা হয়, তাহলে আল্লাহর আগের কথায় পরের কথায় মিল পাওয়া যায় না গড় মিল হয়? এইটাই দলিল তোমার, তুমি এইটাই প্রমাণ তোমার দলিল গুণ। আল্লাহ কোনোদিন স্ববিরোধী কথা বলেন না, আল্লাহ কখনো স্ববিরোধী কথা বলেন না। আল্লাহ বলেন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি কুরআন আল্লাহর নাজিলকৃত না হতো, অন্য কারো রচিত হতো, তাহলে তার মধ্যে অসংখ্য স্ববিরোধিতা পাওয়া যেত। যেহেতু আল্লাহ স্ববিরোধী কথা বলেন না, এই জন্য কুরআনে কোনো স্ববিরোধী কথা নাই। কাজেই লা ইয়ানালু আহদিজ জালিমিন, এটা যেহেতু সার্বজনীন মূলনীতি, এটার কারণে এক দুইজন নবীর ব্যতিক্রম ঘটনার কারণে সার্বজনীন মূলনীতি লঙ্ঘন করা ভ্রান্ত মতবাদ। এটা হইল এই দলিল এক নম্বরের খণ্ডন। দুই নম্বর কথা হইল, এই সমস্ত যে সমস্ত নবীগণের নামে আল্লাহ কুরআন হাদিসে গুনাহ অর্থবোধক শব্দ ব্যবহার করেছেন, এটাকে গুনাহ অর্থে মেনে নিলে আল্লাহর কথা, কাজেই এমন ভাবে ব্যাখ্যা করতে হবে ওই আয়াতগুলির যেভাবে ব্যাখ্যা করলে সার্বজনীন মূলনীতি বহাল থাকে, আর ওইভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হন না। এই হলো তাদের মন গড়া যুক্তির, মন গড়া দলিলের, ভ্রান্ত দলিলের দ্বিতীয় জবাব। তৃতীয় জবাব হইল, যা গভীরভাবে বিশেষভাবে কওমি অঙ্গনের ছাত্রদের বোঝা দরকার, সেটা হলো কোরআনে এক এক শব্দ আল্লাহ কোনো সময়, এমন কতগুলি শব্দ আছে যেগুলিকে কোনো সময় আবিধানিক করতে ব্যবহার করেন, কোনো সময় পারিভাষিক করতে ব্যবহার করেন। যেই একটা শব্দকে আল্লাহ যে আয়াতে আবিধানিক করতে ব্যবহার করেন, সেখানে পারিভাষিক অর্থ গ্রহণ করলে কোরআন বিকৃতি হয়, আর যেখানে পারিভাষিক অর্থে ব্যবহার করেন সেখানে আবিধানিক অর্থ মেনে নিলে কোরআন বিকৃতি হয়। এই উদাহরণটা আগে বুঝি, তারপরে নবী গুনাহগার কিনা গুনাহগার না সেই আয়াতগুলির সামঞ্জস্যটা বোঝা সহজ হবে। যেমন ধরুন নূর একটা শব্দ আছে, নূর। এই নূর শব্দের আবিধানিক অর্থ হলো আলো, যেমন বাতির আলো, দিনের আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো। এই আলোগুলিকে আবিধানিক করতে নূর বলা হয়। আর ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। ইসলামের পরিভাষায় আলোর নাম নূর নয়, আলোর নাম হেদায়েত নয়। ইসলামের পরিভাষায় নূর অর্থ আলো নয়, ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। এই নূর শব্দটাকে এক আয়াতে আল্লাহ আবিধানিক করতে ব্যবহার করেছেন। এই নূর শব্দটাকে আল্লাহ এক আয়াতে আবিধানিক করতে ব্যবহার করেছেন, আর এক আয়াতে পারিভাষিক করতে ব্যবহার করেছেন। যেখানে আবিধানিক করতে আল্লাহ নূর শব্দ ব্যবহার করেছেন, সেখানে আপনি পারিভাষিক অর্থ গণ্য করলে আপনার ঈমান থাকবে না। আর যেখানে পারিভাষিক অর্থে ব্যবহার করেছেন, সেখানে আবিধানিক অর্থ গণ্য করলে ঈমান থাকবে না। এই উদাহরণটা আগে বুঝে নেই। আল্লাহ এক আয়াতে বলেন ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা, আল্লাহ চন্দ্রকে আকাশে নূর হিসাবে স্থাপন করেছেন। এখানে নূর শব্দকে আলো অর্থে ব্যবহার করেছেন। চন্দ্র আকাশের হেদায়েত না, চন্দ্র আকাশের আলো। তাইলে ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান আয়াতে নূর শব্দকে আল্লাহ শরীয়তের পারিভাষিক অর্থে ব্যবহার করেছেন না আবিধানিক? আবিধানিক। পক্ষান্তরে সূরা নূরের এক আয়াতে আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ আসমান জমিনের নূর, এখানে নূর আবিদানি করতে নয়, এখানে নূরকে আল্লাহ ইসলামের পারিভাষিক করতে ব্যবহার করেছেন। আসমান জমিনের নূর আল্লাহ বলতে সূর্যের আলো নূর নয়, চন্দ্রের আলো নূর নয়, বাতির আলো নূর নয়, বরং আসমান জমিনের নূর আল্লাহকে বলা হয়েছে আলো অর্থে নয়, আসমান জমিনের হেদায়েতের মালিক অর্থে। তাইলে যেখানে আল্লাহকে নূর বলা হয়েছে সেখানে পারিভাষিক করতে আল্লাহ নূর শব্দ ব্যবহার করেছেন, আর যেখানে চন্দ্রকে নূর বলেছেন সেখানে পারিভাষিক করতে নয়, আবিধানিক করতে আল্লাহ নূর শব্দ ব্যবহার করেছেন। এখন চন্দ্রের বেলায় যদি পারিভাষিক অর্থ গণ্য করেন, অর্থ দাঁড়াবে চন্দ্র হেদায়েতের মালিক, আপনার ইমান থাকবে না। আর আল্লাহর বেলায় যদি নূর শব্দ আপনি আবিধানিক করতে গণ্য করেন, সূর্যের আলোর নাম আল্লাহ, চন্দ্রের আলোর নাম আল্লাহ, তখন আপনার ইমান থাকবে না। আশা করি এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম একটা শব্দকে যে আয়াতে আল্লাহ আবিধানিক করতে ব্যবহার করেছেন সেখানে পারিভাষিক অর্থ গণ্য করলে ইমান থাকবে না, আর যেখানে পারিভাষিক অর্থ ব্যবহার করেছেন সেখানে আবিধানিক অর্থ গণ্য করলে ইমান থাকবে না। ঠিক তেমনি ভাবে গুনাহ শব্দটাকে আল্লাহ গুনাহগারদেরকে নবী বানাই না, সেখানে এই গুনাহ শব্দকে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেছেন, আর যেখানে কোন নবীকে গুনাহ শব্দের দিকে সম্পৃক্ত করেছেন সেখানে গুনাহ শব্দকে রূপক অর্থে ব্যবহার করেছেন। যেখানে বলা হয়েছে গুনাহগারকে নবী বানাই না, এখানে গুনাহ মূল অর্থে ব্যবহৃত। গুনার মূল অর্থ হলো শাস্তিযোগ্য অপরাধ। গুনার মূল অর্থ কি? যেখানে আল্লাহ বলেছেন গুনাহগারদেরকে নবী বানাই না, এর মর্ম হলো যে সমস্ত লোকেরা শাস্তিযোগ্য অপরাধ করে এমন কাউকে আমি নবী বানাই না। আর যেখানে নবীর নামে গুনাহ শব্দ ব্যবহার করেছেন এখানে এই গুনাহ মূল অর্থে নয়, রূপক অর্থে। গুনাহ শব্দের রূপক অর্থ হইল ধমক, গুনাহ শব্দের রূপক অর্থ হইল ধমক, এখানে ধমক অর্থে গুনাহ শব্দ ব্যবহার করেছেন। সুতরাং দুই আয়াতে কোনো বিরোধ রইল না। এইভাবে সলেফে সালিহিন থেকে এই গুনাহ শব্দ, নবীগণের নামে গুনাহ শব্দের এই সমাধান মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে আদিকাল থেকেই, সূচনাকাল থেকেই দিয়ে এসেছেন। মওদুদীবাদীরা এই সমাধান মানে না, এখানেও এই গুনাহ শব্দকে মূল অর্থে ধরে নিয়ে নবী গুনাহ করেছেন এই কথা প্রমাণ করতে চায়। তখন এই আয়াতটা আল্লাহর সেই আয়াতের বিরুদ্ধে দাঁড়ায়। এমন অপকর্ম আল্লাহর কোরআন নিয়ে করাকে হাদিস শরীফে আল্লাহ রাসূল কুফরি বলে আখ্যায়িত করেছেন। রাসূল বলেন আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কোরআন নিয়ে ঝগড়া বাঁধানো কুফরি। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে কোরআন নিয়ে ঝগড়া বাঁধানোর মর্ম কি? কোরআন নিয়ে ঝগড়া বাঁধানোর মর্ম হলো কোরআনের একটা আয়াতকে আরেক আয়াতের বিরুদ্ধে দাঁড় করায়। এবার বলুন, নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে, এই আয়াতটাকে যদি গুনাহগারদেরকে নবী বানাই না সেই আয়াতের বিরুদ্ধে দাঁড় করায়, কোরআন নিয়ে ঝগড়া বাঁধাইল কিনা? আল্লাহর রাসূল বলেন এভাবে যারা কোরআন নিয়ে ঝগড়া বাঁধায় এই ঝগড়া বাঁধানিটা একটা কুফরি কাজ। সুতরাং আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা শুধু মওদুদীবাদ নয়, একটা জঘন্যতম কুফরি মতবাদ। এবার আমরা বোঝার চেষ্টা করব গুনাহ শব্দ ছাড়াও নবীদের জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাজাবার ইতিহাস। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে সব গাছের ফল খাওয়ার অনুমতি দিয়ে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আদম ইবলিসের দুকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনার রেফারেন্স দিয়ে মওদুদীবাদীরা বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলো সে কথা তো কোরআনেই আছে, সুতরাং কোরআনের বর্ণিত ঘটনার দ্বারাই সাব্যস্ত হইল আদম গুনাহগার। এই যে একটা অপব্যাখ্যা, আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার অপব্যাখ্যা, যে সঠিক ব্যাখ্যা নয়, অপব্যাখ্যা। এই অপব্যাখ্যাটাকে যদি আমরা একটু সময়ের জন্য মেনে নেই যে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহ করেছিলেন, এই অপব্যাখ্যাটা মুহূর্তের জন্য মেনে নিলে লা ইয়ানালু আহদিজ জালিমিনের মধ্যে আল্লাহ যে সার্বজনীন মূলনীতি বর্ণনা করেছিলেন ওয়াদায় তাকে না লঙ্ঘন হয়। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা অপব্যাখ্যা, এটা সঠিক ব্যাখ্যা নয়। এখানে আমাদের ছাত্রদের বোঝা দরকার তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সঠিক ব্যাখ্যা কোনটা। সলফে সালিহিনের থেকে কোরআনের যে সহিহ তাফসীর চালু হয়ে বংশ পরম্পরায় আমাদের হাতে পৌঁছেছে, এই সমস্ত তাফসীরে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিভিন্ন বিশুদ্ধ ব্যাখ্যা বর্ণিত আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক নেই।
এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না রক্ষা হয়? এটাই প্রমাণ ব্যাখ্যাটা সহি। এই ব্যাখ্যাটা সার্বজনীন মূলনীতির প্রতিকূল নয়, অনুকূল, এই জন্য ব্যাখ্যাটা সহি। 2 নম্বর সহি ব্যাখ্যা, দুনিয়ার জীবনেও কেউ যদি নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে নিষেধ লঙ্ঘন করে ফেলে, দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারকে আল্লাহ দিনের বেলায় খানাপিনা করতে নিষেধ করেছেন, কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাপিনা করেই ফেলে, বলেন আপনারা কি পরিমাণ গুনাহ হয়? আল্লাহর নিষেধ রক্ষা হইল না লঙ্ঘন হইল? তারপরও গুনাহ হইল না কেন? ভুলে যাওয়ার কারণে। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাপারে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? এই গেল মওদুদিবাদীরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য যে 2 পদ্ধতির ভ্রান্ত দলিল দিয়ে থাকে, এই 2 পদ্ধতির ভ্রান্ত দলিলের দাঁতভাঙ্গা জবাব। এবার আমরা বোঝার চেষ্টা করব নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে আমদানি হলো কোথা থেকে? এটা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত ভ্রান্ত মতবাদ নয়, এটা খ্রিস্টানদের জগৎ থেকে আমদানি করা হয়েছে। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ, ভ্রান্ত মতবাদ মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, যে খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। এবার শুনেন সেই ইতিহাস। বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য একটা সংস্থা কাজ করে চলেছে। সংস্থাটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যত বই পুস্তক প্রকাশিত হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বাটপারেরা কেমন শব্দ চয়নে বইয়ের নাম লিখেছে, সাধারণ মুসলমান যেন নামটা দেখলে কল্পনাও করতে পারে না যেটা খ্রিস্টানদের লেখা বই। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, এই বইটা খ্রিস্টানেরা লিখেছে, কোনো আলেমের লেখা, কোনো মুসলমানের লেখা নয়, এটা খ্রিস্টানদের লেখা বই। এই বইয়ে লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ। এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে সরাসরি আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই একজন নবী হইলেন বেগুনাহ, আর সবগুলি নবী পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার কারণে সবগুলি নবী পাপিষ্ঠ, আর আদম হইল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া পাপিষ্ঠ। আমাদের লক্ষ্য করার ব্যাপার, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে গুনাহ সাব্যস্ত করা, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে গুনাহ সাব্যস্ত করা, আর এই ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার সাব্যস্ত করা, এই মতবাদ আসলে কাদের ছিল? খ্রিস্টানদের ছিল। এই খ্রিস্টানদের কাছ থেকে এই মতবাদ মওদুদিবাদীরা মুসলমান সমাজে আমদানি করেছে। সুতরাং এরপরেও যদি সুন্নিয়তে আর মওদুদিয়তে, দেওবন্দিয়তে আর মওদুদিয়তে, কৌমিয়তে আর মওদুদিয়তের কোনো পার্থক্য কৌমি কোনো উলামা তুলাবা বুঝে না, তাইলে তাকে আগে মস্তিষ্কের চিকিৎসার হাসপাতালে ভর্তি করা দরকার। কাজেই আমরা এখান থেকে বুঝতে পারলাম যে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ এটা কোনো মুসলমানের মতবাদ ছিল না, এটা খ্রিস্টানদের মতবাদ ছিল। মওদুদিবাদীরা সেখান থেকে এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে আমদানি করেছে। ফাঁকে একটা ভিন্ন কথা বলি, আজকাল বলা হয় ইন্ডিয়ান আগ্রাসী থাবা বাংলাদেশের উপর যেই মুহূর্তে চলেছে, এই মুহূর্তে দেশ রক্ষার কথা না বলে একদল মৌলবীরা আকীদার আলোচনায় বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি জিজ্ঞাসা করি, নবীগণকে গুনাহগার বিশ্বাস করলে ইন্ডিয়ার আগ্রাসী তাবা বন্ধ হয়ে যাবে, আর নবীগণকে বেগুনাহ বিশ্বাস করলে আগ্রাসী তাবা চালু থাকবে। এটা কোনো যুক্তি না কুযুক্তি? এই কুযুক্তি কাকে বোঝাতে চাও? তোমার মতো গান্দা মস্তক তো সকল মুসলমানের নয়। এর সাথে বিদেশি আগ্রাসী চক্রান্ত বন্ধ করা না করার কোনো সম্পর্ক নাই, বরং মুসলমানের ঈমান আকীদা হেফাজত করা না করার সম্পর্ক।
ইসমতে আম্বিয়ার মাসালা চর্চা করা বিদেশের আগ্রাসী শক্তির বন্ধ করা না করার সাথে সম্পর্কিত নয়, মুসলমানের ঈমান আকীদা হেফাজত করা না করার সাথে সম্পর্কিত। একটা ফাঁকে একটা জবাব দিলাম। কে কারণে? কারণ এরা বলে যে এই মুহূর্তে ইন্ডিয়ার আগ্রাসী হামলা বাংলাদেশের উপর চলেছে, সেই মুহূর্তে একদল মৌলবী আকীদার আলোচনা নিয়ে সমাজকে দ্বিধা বিভক্ত করছে। এই কথার এটা যে একটা দান্দালি কথা, এই কথাটা পরিষ্কার করে দিলাম। এবার আমরা বোঝার চেষ্টা করি আরেকটা জিনিস। খ্রিস্টানেরাও আদমকে গুনাহগার বলে, মওদুদিবাদীরাও আদমকে গুনাহগার বলে। খ্রিস্টানদেরও দলিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া, মওদুদিবাদীরও দলিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া। সুতরাং নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা এবং এর পক্ষে দলিল প্রদান করা, এইগুলি একটাও মুসলমানের কর্মকাণ্ড নয়, সে সবগুলি খ্রিস্টানদের কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডেই মওদুদিবাদীরা বর্তমান সমাজে লিপ্ত। এই গেল ইসমতে আম্বিয়া সম্পর্কে সামান্য আলোচনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা উল্লেখযোগ্য আলোচ্য বিষয় হলো আদালতে সাহাবা। এবার আদালতে সাহাবা বিষয়টা আমরা একটু আলোচনা করার বোঝার চেষ্টা করি। আমি একটু আগেই আপনাদের সামনে বলেছি যে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭২ দল বাতিলপন্থী মুসলমান থেকে একটা মাত্র হকপন্থী মুসলমানের দলকে পার্থক্য করে চিনার জন্য দুইটা মাপকাঠি হাদিসে বলে দিয়েছেন। একটা মাপকাঠির নাম সুন্নতে রাসূল, আর একটা মাপকাঠির নাম জামাতে সাহাবা। তাইলে সুন্নতে রাসূল যেমন সমালোচনার বস্তু নয়, বরং অনুসরণ অনুকরণ করার বিষয়, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের জামাত সমালোচনার বস্তু নয়, অনুসরণ। এই জন্য তারা নবীর মধ্যে আর সাহাবার মধ্যে এক সময় গিয়া পার্থক্য করে। কোন সময়? যে সময় তারা নিজেদের দলীয় ম্যানিফেস্টো লেখে মওদুদিবাদীরা, তখন সেখানে লেখে রসুলে খুদা কে সেवा किसी को मेयारे हक ना समझना, किसी को मेयारे हक ना समझना। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ সত্যের মাপকাঠি নন। এই কথাটা এক পাশে রাখেন। আর রাসূল বলেন হক বাতিলপন্থী ৭২ দল থেকে হকপন্থী একটা দলকে পার্থক্য করে চিনার জন্য সুন্নতে রাসূল মাপকাঠি, জামাতে সাহাবা মাপকাঠি। মওদুদি বলে রসুল মাপকাঠি, সাহাবা মাপকাঠি নন। বলুন, মওদুদির কথা রসুলের কথা একই কথা না উল্টা পাল্টা? এমন উল্টা পাল্টাও যদি কৌমি ফরনেওয়ালা আলেম বুঝে না, এমন উল্টা পাল্টা ব্যাপারটাও যদি কৌমি ছাত্ররা বুঝে না, এদের কৌমিয়তের নামে দীক্ষা। এবার আমরা বোঝার চেষ্টা করি, মওদুদি যে লেখলো আল্লাহর রাসূল ছাড়া কাউকে সত্যের মাপকাঠি মানা যাবে না। আপনারা যখন ওই হাদিসের আলোকে বলেন সাহাবী মাপকাঠি, তখন জিজ্ঞাসা করে সাহাবা সত্যের মাপকাঠি, এই কথাটা কোরআন হাদিসের কোথায় আছে? এই পর্যন্ত আমার কাছে অনেকগুলি মওদুদিবাদী সরাসরি জিজ্ঞাসা করে ছেড়েছে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি পেলেন কোথায়? আমি বলেছি তোমরা রসুল সত্যের মাপকাঠি যেখানে পেয়েছ, আমি সাহাবা সত্যের মাপকাঠি সেখানেই পেয়েছি। আগে তোমরা বলো রসুল সত্যের মাপকাঠি, এই কথাটা কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন? আগে তোমরা বলো রসুল সত্যের মাপকাঠি, এটা কোন কিতাবের কত নম্বর হাদিসে রসুল বলেছেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। তাহলে আসলে ঘটনাটা কি? আসল ঘটনা হইল এই যে সত্যের মাপকাঠি পাশাপাশি দুইটা শব্দ, এইভাবে আল্লাহ কোরআনের কোন আয়াতে না রসুলকে বলেছেন না সাহাবাকে বলেছেন। রসুল তার কোন হাদিসে সত্যের মাপকাঠি দুইটা শব্দ না কোনো রসুলকে বলেছেন না কোনো সাহাবাকে বলেছেন। তাহলে সত্যের মাপকাঠি রসুলকেও বলা হয়নি, সাহাবাদেরকেও বলা হয়নি। কিন্তু কোরআন হাদিসের বিভিন্ন বিবরণ বিশ্লেষণের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে আছে, যেমন ভাবে সুন্নতে রাসূল সত্যের মাপকাঠি, তেমনি ভাবে জামাতে সাহাবা সত্যের মাপকাঠি। তাইলে রাসূল এবং সাহাবা সত্যের মাপকাঠি, এই কথাটা কোরআন হাদিসে সুস্পষ্ট ভাষায় উল্লেখ আছে না ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা প্রমাণিত? যেভাবে রসুল সত্যের মাপকাঠি সরাসরি নাই, ব্যাখ্যার দ্বারা প্রমাণিত, তেমনি ভাবে জামাতে সাহাবা সত্যের মাপকাঠি সরাসরি নাই, ব্যাখ্যার দ্বারা প্রমাণিত। তোমরা রসুলের বেলায় ব্যাখ্যাটা মানো, সাহাবাদের বেলায় মানো না কেন? এক প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হইল আসলে রাসূলের বেলায়ও মানে না। কিভাবে মানে না এবার লক্ষ্য করি। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বললেই তারা প্রশ্ন উত্থাপন করে সাহাবারা তো জীবনে অনেক সাহাবী অনেক গুনাহ করেছে,
একজন গুনাহগার আর একজনের জন্য সত্যের মাপকাঠি কিভাবে হয়? চটকদার বড় যুক্তি। সাধারণ মুসলমানের কাছে যুক্তিটা বড় চটকদার, যে অনেক সাহাবী তো জীবনে, অনেক অতীত জীবনে অনেক গুনাহ করেছেন, তাহলে একজন গুনাহগার কিভাবে আর একজনের জন্য সত্যের মাপকাঠি হয়? আমি একটু সময়ের জন্য তোমার এই শয়তানি যুক্তিটা মেনে নিলাম, স্থায়ীভাবে না একটু সময়ের জন্য। এবার বলতে চাই, সাহাবী অতীত জীবনে কোনো না কোনো গুনাহ করেছিলেন, এই জন্যই যদি সত্যের মাপকাঠি হতে পারেন না, তোমার মওদুদীদের সমস্ত নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে, সেই নবী কিভাবে সত্যের মাপকাঠি হলেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। সাহাবী গুনাহ করেছেন, এই জন্য সত্যের মাপকাঠি হতে পারেন না। তোমার মওদুদী বলে সমস্ত নবী গুনাহ করেছেন, কোন নবীরে সত্যের মাপকাঠি মানুষ ক? ফার্সি ভাষায় একটা কথা আছে, দরুগুরা হাফেজানা বাসদ, মিথ্যাবাদীদের স্মরণ শক্তি থাকে না। মিথ্যাবাদী আগে যে সমস্ত নবীকে গুনাহগার সাব্যস্ত করেছে, এই কথা মনে নাই। এই জন্য সাহাবায়ে কেরামের বেলা এসে প্রশ্ন করে, গুনাহগার কিভাবে সত্যের মাপকাঠি হয়? তাহলে নবী গুনাহগার হইয়া সত্যের মাপকাঠি যেভাবে হয়, সাহাবা গুনাহগার হইয়া সেভাবে সত্যের মাপকাঠি হয়। এবার সাহাবাদের গুনার ব্যাপারে কিছু আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের গুনার ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন। লম্বা কাহিনী আছে, আমি খুব শর্টকাটে বলি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল। সভাপতি স্বয়ং রাসূল আর সমস্ত সদস্যগণ সাহাবায়ে কেরাম, সমস্ত সদস্যগণ। সেই পরামর্শ সভায় যার যার স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে দুইজন সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গিয়েছিল। আর কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ বড় হয়ে গেছিল। এই ব্যাপারটাকে প্রতিবাদ করে আল্লাহ তাদেরকে ধমক দিয়ে আয়াত নাজিল করে বলেছিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাদ আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিন মুসলমানেরা, নবীর উপস্থিতিতে তোমরা উচ্চস্বরে কথা বলবা দূরের কথা, এমন স্বাভাবিক আওয়াজে যদি কথা বলো যে আওয়াজটা নবীর বিরক্তির কারণ হয়, তাহলে এই নবীর বিরক্তিটা হলো কুফরি। এমন কুফরি যদি তোমরা করো, তাহলে তোমাদের ঈমানই থাকবে না। এই জন্য সারা জিন্দেগির বন্দেগী বরবাদ হয়ে যাবে। এভাবে সতর্ক করে দেওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছিল, কোন সাহাবী রাসূলের দরবারে গেলে রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না। বলেন তো, আল্লাহর শাসনির পরে সাহাবাগণ সংশোধন হয়েছিলেন কিনা? কি পরিমাণ? 16 আনা না 15 আনা? আপনারা বলেছেন 16 আনা, আমি বলি 17 আনা। যদি এমন আস্তে বলতেন যে অন্তত রাসূল বুঝতে পারতেন, এটাকে 16 আনা বলা যেত। সাহাবাদের অবস্থা এমন হয়ে গেল, আল্লাহর ভয়ে, নবীর বিরক্তির ভয়ে, এখন নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে বলেন নবী বুঝতেই পারেন না, দেখে 16 আনা সংশোধন বলে না, 17 আনা। তাদের এই সংশোধনের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর রাসূলের কাছে আস্তে কথা বলে। এতক্ষণের কাহিনী যারা বুঝেছেন তারা বলুন, রাসূলের কাছে গেলে আস্তে কথা বলে কারা? আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের কাছে গেলে আস্তে কথা বলে, এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। এরপরে আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন, এদের অতীত জীবনের সব গুনাহ খাতা সংশোধনীর কারণে আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছে। সাহাবীর কথা পরে বলি। একজন সাধারণ মুসলমান গুনাহ করার পরে যথারীতি তওবা করে ফেললে কি হয়? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যথারীতি তওবা করলে গুনাহগার আবার বেগুনাহ হয়। একজন সাধারণ মুসলমান গুনাহ করার পরে যথারীতি তওবা করার পরে কি হয়? গুনাহগার থাকে না, আবার বেগুনাহ হয়। এই বেগুনাহটাকে অতীতের গুনার সমালোচনা করা হালাল না হারাম? একজন সাধারণ মুসলমান যদি তওবার দ্বারা বেগুনাহ হয়ে গেল, এরপরেও তার অতীতের গুনার সমালোচনা করা হারাম হয়, তাহলে সাহাবায়ে কেরাম যাদের মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ, তাদের ব্যাপারে আল্লাহ লাহুম মাগফিরাতুন বলে দিয়েছেন, সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। এরপরে তাদের সমালোচনা করা হালাল থাকে না হারাম? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। দেওবন্দীয়তের মতাদর্শ হলো
হলো সাহাবাদের সমালোচনা হারাম, মওদুদিয়তের মতবাদ হলো সাহাবাদের সমালোচনা হারাম নয়, জরুরি। এরপরেও যদি কোনো কৌমি আলেম, কৌমি ছাত্র মওদুদিবাদে আর দেওবন্দিয়তে পার্থক্য বুঝে না, তাইলে তারে বুঝ না দিয়া মাথায় পানি ডালা দরকার। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এখানে ইয়াসুব্বুনা শব্দটা সাব্বুন মূল ধাতু থেকে নির্গত। সাব্বুনের অর্থ দুইটা, একটা হলো গালি দেওয়া আর একটা হলো সমালোচনা করা। বুঝা থাকতে বলুন, সাব্বুন শব্দের অর্থ কটা? গালি দেওয়া সাব্বুনের অর্থ, সমালোচনা করাও সাব্বুনের অর্থ। এবার হাদিস বুঝুন, রাসূল বলেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। রাসূল বলেন, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে, এখন দেখতে পাচ্ছ বলেছেন না যখন দেখতে পাবে? কেন এইভাবে বললেন এটা আমি একটু পরে বলছি, এর আগে বাকি কথা শুনুন। রাসূল বলেন, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। কুরআন হাদিসে যত কাজের উপর লানত শব্দ ব্যবহৃত হয়েছে সবগুলি হারাম। কুরআন হাদিসে যত কাজ, হালাল কাজের উপর লানত শব্দ ব্যবহৃত না হারাম কাজের উপর? এই হাদিসে আল্লাহ রাসূল সাহাবা সমালোচনার উপর লানত শব্দ ব্যবহার করেছেন। সুতরাং সাহাবাদের সমালোচনাকারীদের উপর যেহেতু লানত, তাই সাহাবাদের সমালোচনা করা হারাম। এবার আমরা বোঝার চেষ্টা করি, মওদুদি মতবাদে সাহাবাদের সমালোচনা হালাল, কৌমিয়তের মতবাদে, দেওবন্দিয়তের মতবাদে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে সাহাবাদের সমালোচনা হারাম, মওদুদিবাদে হালাল। এরপরে যদি কেউ মওদুদিবাদ আর দেওবন্দিবাদ বুঝে না, তাকে বুঝাবার কোনো হাতিয়ার আমার কাছে নেই। আমাদের সমস্ত কৌমি উলামা তুলাবার বোঝা দরকার, মওদুদিবাদ ভ্রান্ত মতবাদ, দেওবন্দিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ। এবার আমরা বোঝার চেষ্টা করি, রাসূল তোমরা যখন দেখতে পাবে বলেছিলেন কেন, এখন দেখতে পাচ্ছ বলেন না কেন? তার কারণ হলো রাসূলের যুগের কোনো মুসলমান সাহাবাদের সমালোচনা করত না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগের দুনিয়ার কোনো মুসলমান সাহাবাদের সমালোচনা করত না, কারণ তারা জানতো সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়ার কোনো মুসলমান সাহাবাদের সমালোচনা করত না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে এক কুখ্যাত মুনাফিক মুসলমান সমাজে সাহাবা সমালোচনার বীজ বপন করেছিল। এই কথাটা আমাদের কওমি অঙ্গনের উলামা সাহাবা সমালোচক কোনো মুসলমান হযরত আবু বকরের যুগে দুনিয়াতে ছিল না। হযরত সাহাবায়ে কেরামের সমালোচনাকারী কোনো মুসলমান হযরত উমরের যুগে দুনিয়াতে ছিল না। হযরত উসমানের যুগে একটা কুখ্যাত মুনাফিক, নাম তার আব্দুল্লাহ ইবনে সাবা, এই মুনাফিকটা মুসলমান সমাজে সাহাবা সমালোচনার ব্যবস্থা করেছিল। এই জন্য রাসূল সাহাবা সমালোচকদের তোমরা এখন দেখতে পাচ্ছ বলেননি, বলেছেন যখন দেখতে পাবে। এখন দেখতে পাচ্ছ আর যখন দেখতে পাবে কথার পার্থক্যটাকে আমি বুঝাতে পারলাম? নবীর যুগে সাহাবা সমালোচক কোনো মুসলমান দুনিয়াতে ছিল না, এই জন্য এখন দেখতে পাচ্ছ বলেননি, বলেছেন যখন দেখতে পাবে। কেন? কারণ ওহীর মাধ্যমে রাসূল জানতে পেরেছেন ভবিষ্যতে মুসলমানদের ভিতরে সাহাবা সমালোচকদের উদ্ভব হবে। তাই বলে দিয়েছেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এবার আমরা বোঝার চেষ্টা করি মুসলমান সমাজে সাহাবা সমালোচকদের উদ্ভাবন কোন মুনাফিকের দ্বারা কিভাবে হয়েছিল। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের তৃতীয় খেলাফতের মসনদে অধিষ্ঠিত। তখন ইয়ামান দেশের একটা বাসিন্দা কুখ্যাত আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদি ধর্মের পণ্ডিত এবং সমাজের কুখ্যাত চাপাবাজ। ইবনে সাবার কতগুলি পরিচয় আগে মনে রাখি। এক নম্বর, ইবনে সাবার বাড়ি ছিল ইয়ামান দেশে,
2 নম্বর সে ছিল ইহুদি ধর্মের অনুসারী, 3 নম্বর সে ছিল তাওরাত কিতাবের পণ্ডিত, 4 নম্বর সে ছিল সমাজে কুখ্যাত চাপাবাজ। 4 নম্বরে কি ছিল? কুখ্যাত চাপাবাজ। এই লোকটা খেলাফতে উসমানের আমলে ইয়ামান দেশ থেকে সফর করে সুদূর মক্কায় পরে মুসলমান হওয়ার নাটক করলো। বলেন আন্তরিকভাবে মুসলমান হিসাবে মেনে নিলেন। এই সুযোগে সে মুসলমান সমাজে ঘুরে বেড়াচ্ছিল মুসলমানদের মধ্যে সাহাবা সমালোচনার বীজ বপনের জন্য। কুফায় গিয়ে সেই সুযোগ লাভ করতে পারেনি। বসরায় গিয়ে মহাসমাজের ধন্যবাদ পাওয়ার জন্য আসিনি, আমি তোমাদেরকে একটা মহামূল্যবান শিক্ষা দিতে এসেছি, এবং সেটা হলো আমি নূতন মুসলমান হিসাবে আমার ইমানটা তাজা, আর তোমরা পুরাতন মুসলমান, এই জন্য তোমাদের ইমান গুণে ধরা। নূতন মুসলমান হিসাবে আমার ইমান তাজা, আর পুরান মুসলমান হিসাবে তোমাদের ইমান গুণে ধরা। আমি তোমাদের ইমানের গুণে ধরা সারাবার জন্য এসেছি। তারা বলল, আমাদের ইমানে গুণে ধরলো কোথায়? বলে, বলছি শুনো। তোমরা বলো তো, ঈসা নবী শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী? একজন মুসলমান যত বড় অল্প শিক্ষিত হোক, যত বড় অশিক্ষিত হোক, ভালোভাবেই জানে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। তাই মিশরের মুসলমানেরা এক ব্যক্তি যখন বলল যে আমাদের নবীর মর্যাদা ঈসা নবীর থেকে শ্রেষ্ঠ, তখন সে বলল যে ঈসা নবী সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না হয়েও যদি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবারও দুনিয়াতে আসতে পারেন, যা তোমরা বিশ্বাস করো, আমাদের নবী এর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও আসতে পারবেন না কেন? তিনি আবারও আসেন, ঘোরাফেরা করেন, চলাফেরা করেন। এখান থেকে এই কুখ্যাত ইবনে সাবা এই কুযুক্তি দিয়া মুসলমান সমাজে নবীকে হাজির নাজির বিশ্বাস করার মতো কুফরি আকীদা প্রচলন করেছিল। এবার 2 নম্বর বক্তব্যে সে বলল, এবার তোমরা বলো তো, হযরত আবু বকর রসুলের শ্বশুর ছিলেন। শ্বশুর তো কোনো রক্ত সম্পর্কীয় আত্মীয় হয় না। হযরত উমর রসুলের শ্বশুর ছিলেন। শ্বশুর তো কোনো রক্ত সম্পর্কীয় আত্মীয় হয় না। হযরত উসমান রাসূলের জামাতাও রক্ত সম্পর্কীয় আত্মীয় হয় না। কিন্তু আলী রাসূলের আপন চাচাতো ভাই। হিসাব দিয়া জিজ্ঞাসা করলো, তোমরা বলো তো, আগের 3 খলিফা রসুলের রক্ত সম্পর্কীয় না আলী রসুলের রক্ত সম্পর্কীয়? তখন বলল, রক্ত সম্পর্কিত ব্যক্তিটাকে খলিফা মনোনীত না করে যারা রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নয় তাদেরকে যারা খলিফা বানাইল, এরা সবাই জালেম পাপিষ্ট। যারা আলীকে বাদ দিয়া খেলাফতের মসনদে বসলো, এরা সবাই জালিম পাপিষ্ট। এখান থেকে 3 খলিফাকে পাপিষ্ট সাব্যস্ত করা এবং 3 খলিফাকে যত সাহাবা খলিফা বানাইছিলেন সবাইকে পাপিষ্ট বলে সমালোচনার দ্বার উদ্ঘাটন করেছিল কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। সুতরাং মুসলমান সমাজে সাহাবায়ে কেরামের সমালোচনার মতো এই জঘন্যতম ভ্রান্ত মতবাদের উৎপাদন হয়েছে কুখ্যাত মুনাফিক ইবনে সাবার কাছ থেকে। সাহাবা সমালোচনা ইসলামী মতবাদ নয়, সাহাবা সমালোচনা মুনাফিকি মতবাদ। কোন মুনাফিকে আমদানি করেছে? নবীগণকে গুনাহগার মনে করা ইসলামী মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। এই একটা খ্রিস্টানি মতবাদ আর একটা ইবনে সাবার মতবাদ মুসলমান সমাজে আমদানি করেছে এই মওদুদী সাহেব। সুতরাং এই মতবাদগুলি যারা বিশ্বাস করে এরাই মওদুদীবাদী, আর এই সমস্ত ভ্রান্ত মতবাদকে লাথি মেরে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে বিশ্বাসী তারাই দেওবন্দি। আমি আশা করি সামান্য আলোচনা এই 2-1টা উদাহরণের মাধ্যমে আপনারা মওদুদিয়ত আর দেওবন্দিয়তের পার্থক্য বুঝতে পেরেছেন। তাই আবার বলি, কৌমিয়তের ঘরে দেওবন্দিয়তের মওদুদিয়তের চুর ঢুকে গেছে। কৌমিয়তের ঘরে মওদুদিয়তের চুর ঢুকে গেছে। এই মুহূর্তে আমাদের কর্তব্য 2টা। একটা হলো চুরকে খেদাও। কৌমি অঙ্গনের দাবি করা সত্ত্বেও মওদুদিবাদের পক্ষে যারা ওকালতি করে সমস্ত কৌমি মাদারিসের পক্ষ থেকে এদেরকে বয়কট করা দরকার। আল্লাহু আকবার। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ উলামায়ে হক্কানি জিন্দাবাদ। বয়কট বয়কট জিন্দাবাদ জিন্দাবাদ। বয়কট 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 বয়কট। মওদুদিবাদ বয়কট মওদুদিবাদ বয়কট 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 বয়কট। মওদুদিবাদ বয়কট মওদুদিবাদ বয়কট বয়কট বয়কট। আল্লাহ বুঝে থাকলে
আসতে বলুন, এই মুহূর্তে আমাদের কটা দায়িত্ব? 1 নম্বর, 2 নম্বর ঘর সামলাও, 1 নম্বর মওদুদিবাদী চুর খেদাও, 2 নম্বর আল্লাহ আমাদের সবাইকে সুমতি দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।